ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। একটা গাছ দেখাচ্ছি, এই পাতাটা দিয়ে আমি আজকে একটা নতুন বড়া বানাবো। পাতার নাম হচ্ছে কুড়ালের পাতা। অনেকে মাছ রান্নাতে এটা দেয়, মাছটা একটু গন্ধ হয়ে গেলে বা মাছের দিয়ে ঘন্ট করলে অনেকে অনেকভাবে পাতাটা খেয়েছেন। তো আমি আজকে দেখাবো এটা বড়া বানিয়ে। বাজারের মতো চিংড়ি মাছ ছাড়াই বড়া। বাজারে যেরকম চিংড়ি মাছের বড়া পাওয়া যায় সেরকম এই পাতা দিয়ে চিংড়ি মাছ ছাড়াই আমি ওই রকম স্বাদেরই একটি বড়া তৈরি করাবো। তো আগে থেকে পেস্ট করে রাখা আমার ডাল, কাঁচামরিচ আর রসুন আর আদা দিয়ে পেস্ট করা ছিল, আর জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। আর পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে কুচি করে নিব। আগে কেটে কুচি করে রেখেছি, ওই পাতাগুলোকে আমি ফেটানো ডালের ভিতর দিয়ে দিব। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, এই পাতা যদি আপনারা চিনে থাকেন। পাতাগুলোকে আমি ভালোভাবে মিক্সড করব বড়া বানানোর জন্য। কুচি করে পাতাগুলো ডালের সাথে মিক্সড করে তেলটাকে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে গোল গোল শেপ আকারে আমি দিয়ে দিব বড়া ভাজার জন্য তেলে। ভালোভাবে লাল লাল করে দুই পাশে আমি ভেজে নিব। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই পাতাটা গুড়ালের পাতা, এটা জঙ্গলে গ্রামে বেশি দেখা যায়, তো শহরে এটা, আমি এখানে শহরেই থাকি, তারপরেও এখানে পাওয়া যায়। অনেকে এই পাতা দিয়ে মাছ রান্না করে, মাছের গন্ধ হয়ে গেলে অনেক মাছের রান্না করে। অনেকে বলে মাছ রান্না করলে মাছের ভর্তার মধ্যে এই পাতাটা দেয়, মাছের গন্ধ ভাবটা থাকে না, মাছের গন্ধ ভাবটা কেটে যায় বড়া পাতাটা দিলে। তো আমি এই পাতা দিয়ে আজকে বড়া ভাজেছি, এতটাই টেস্ট হয়েছে মনে হচ্ছে বাজারে কিনে খাওয়া যে মাছের চপগুলো আমরা পাই, চিংড়ি মাছের চপগুলো, ও পাতার মতন পাতা দিয়ে এটা ওই রকমই টেস্ট হয়েছে। তো আমার বড়াটা রেডি, দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। পাতাটা চিনলে আমি পাতাটার পিকও দিয়ে দিয়েছি আপনাদের। এটাকে আমাদের গুড়ালের পাতা বলে, আপনারা এখন কি কি পাতা বলেন জানি না। ডাল দিয়ে বানাইছি।